আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই রাজধানীতে ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। সকাল থেকেই ভাটার এলাকায় প্রচার চালাচ্ছেন ঢাকা 11 আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট দোয়া চান তিনি। ভয় দেখিয়ে প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। নিরপেক্ষতা না রাখলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মাঠে নামারও হুঁশিয়ারি দেন তিনি। হাতিরঝিলে ভোরের সাথী প্রতিভা সংঘে নির্বাচনী পিঠা উৎসবের আয়োজন করেন ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। তিনি অঙ্গীকার করেন নির্বাচিত হলে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে কাজ করবেন। এই জন্য সবার সহযোগিতা চেয়েছেন এম এ কাইয়ুম। এবং প্রিয় এলাকাবাসী, আমরা ওই জায়গার মধ্যে সিসিটিভি লাগাবো, গেট লাগাবো, নাইট গার্ড রাখবো এবং আমরা ওইখানে প্রথমত সিসিটিভির মাধ্যমে চিহ্নিত করব কোথায় কোথায় মাদক বেচে, কে অপকর্ম করে, কে ইফটিজিং করে। তারপরে স্পেসিফিক্যালি ওই ভিডিও ক্লিপ দিয়ে আমরা প্রশাসনের লোককে বাধ্য করব এগুলিকে করার জন্য, প্রতিরোধ করার জন্য। মানুষকে উৎসাহিত করছি যাতে মানুষ বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসেন, কোনোভাবেই এই ভোট প্রদানে ভয় না পায়। কারণ আমরা দেখছি বিভিন্ন এলাকায়, ইভেন আমার এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এখানে, এবং এখানে কোনো ধরনের আচরণবিধি এর আগেও মানা হয়নি। রাজধানী শ্যামলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বাদল, প্রার্থীরা প্রচারণা কেমন দেখছেন? তারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আর ভোটাররা বা কি বলছেন? মিতু, আসলে প্রচার জমে উঠেছে, যেহেতু 22 তারিখ থেকে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। আমরা এই সকাল থেকেই বিভিন্ন এলাকায় রয়েছি। এনসিপি, বিএনপি, বিভিন্ন দলের প্রার্থীরা, জামাতের প্রার্থীরা তারা গণসংযোগ করছেন এবং প্রার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা ভোট প্রত্যাশা করছেন এবং নিজেরা নিজেদের মতো করে, যে যার মতো করে আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন। কেউ এলাকার সমস্যার সমাধান করবেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত এলাকা গড়ে তুলবেন, এলাকার উন্নয়ন করবেন, এ ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি এই মুহূর্তে ঢাকা 13 আসনের যিনি ববি হাজ্জাজ, বিএনপি মনোনীত প্রার্থী, তার জনসংযোগে রয়েছে। এখানে তার স্ত্রী রয়েছেন রাশনা ইমাম, তার কাছে একটু জানতে চাইবো আপনারা কেমন প্রত্যাশা করছেন এবং মানুষের সাড়া কেমন পাচ্ছেন? জি, আমরা প্রত্যাশা করছি যে আমরা বিপুল ভোটে জয়ী হব এবং মানুষের প্রচুর সাড়া পাচ্ছি, সব ধরনের সব স্তরের মানুষের সাড়া পাচ্ছি। এবং সাড়া পাওয়াটার কারণ হচ্ছে যে ববি হাজ্জাজ, ঢাকা 13 ধানের শীষের প্রার্থী, উনি শুধু প্রতিশ্রুতি দিচ্ছেন না, উনি ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন। এলাকার বিভিন্ন সমস্যা নিরসনের জন্য কাজ করছেন। গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, পানির সংকট, সন্ত্রাস, মাদক, সিসিটিভির নেটওয়ার্ক অলরেডি প্রতিষ্ঠা করা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। সো আমরা কাজ করে যাচ্ছি, শুধু প্রতিশ্রুতি দিচ্ছি না, এবং আমরা বিপুল ভোটে জয়ী হব, এটাই আমাদের বিশ্বাস। নির্বাচনী প্রচারে কোনো রকম বাধার সম্মুখীন হচ্ছেন কিনা বা কোনো অভিযোগ রয়েছে কিনা? যে এখনও আমরা কোনো বাধার সম্মুখীন হইনি, কারণ আমাদের যথেষ্ট জনসমর্থন আছে সবভাবে। সো এখনও কোনো বাধার সম্মুখীন হইনি। আমি আশা করছি আমরা কোনো বাধার সম্মুখীন আগামীতে গিয়ে হব না। ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচনী এই যে প্রচার, এর মাধ্যমে যে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এখনই বলছেন যে কাজ শুরু করছেন, এরকম শুধু এই বিএনপির মনোনীত এই প্রার্থী নয়, অন্য প্রার্থীরাও তারাও প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এলাকায় ঘুরছেন এবং ভোটের একটি আমেজ বিরাজ করছে বলা চলে। এবং এই কারণেই আসলে ভোটের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে সবাই বলছেন যে নিরপেক্ষ ভোট হবে এবং সেই ভোটে 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে তারা জয়ী হয়ে আসলে তাদের যে মনোভাবনা রয়েছে মানুষকে নিয়ে কাজ করার জন্য, জনগণকে নিয়ে কাজ করার জন্য শ্রুতি তারা বাস্তবায়ন করবেন। এই মুহূর্তে আমরা জেনেছি বনানী এলাকা, বিভিন্ন এলাকাতে যে অন্যান্য দলগুলো রয়েছে রাজনৈতিক, তারা প্রচার চালিয়ে যাচ্ছেন এবং এই প্রচার সারাদিনই চলবে। তো বনানী শ্যামলী এলাকা থেকে নির্বাচনী প্রচারের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। পরের সংবাদে আরো বিস্তারিত জানিয়ে দেব। মিতু। বাদল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা এনসিপির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এটি হাইপার প্রোপাগান্ডার অংশ। শনিবার রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। বলেন, তারেক রহমানের নেতৃত্ব, গুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ সময় আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতনের কারণে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয় বলে দাবি করেন রিজভী। এটি একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা। দীর্ঘ 21 বছর পর আজ নির্বাচনী প্রচারণায় চট্টগ্রাম ও কুমিল্লা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 21 বসন্ত পর বন্দরনগরী চট্টগ্রামের মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে হোটেল রেডিসনে আয়োজিত একটি পলিসি ডায়ালগে অংশ নিয়ে বেলা 11টায় জেলার ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে জনসমাবেশে বক্তব্য দেবেন তিনি। তারেক রহমানের সরাসরি উপস্থিতিকে ঘিরে নগর জুড়ে বইছে উৎসবের আমেজ। সমাবেশ স্থল নগরীর প্রধান সড়কগুলো ছেয়ে গেছে মাইক, ব্যানার আর ফেস্টুনে। আগামী দিনের চট্টগ্রাম কি হবে, উন্নয়নের অবকাঠামো কি হবে, সেই বিষয়গুলো শোনার জন্য, জানার জন্য মানুষের মাঝে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তারেক জিয়া চট্টগ্রাম আসছে, আমাদের খুশির সীমা নাই। এখন থেকে পুরো চট্টগ্রামে একটা রব ভাব। চট্টগ্রামবাসী অধীর আগ্রহে বসে আছে আমাদের নেতাকে বরণ করার জন্য। 25 তারিখ পর্যন্ত আমাদের চোখে ঘুম নেই আনন্দে। বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে ভালোবাসতেন, অনেক উন্নয়ন করেছেন। তারেক রহমান সাহেব অনুরূপভাবে চট্টগ্রামকে ভালোবাসেন। কি প্রতিশ্রুতি চট্টগ্রামবাসীকে এনে দিবেন? ওই 25 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জনসভায় চট্টগ্রামের 16টি আসনের বিএনপির প্রার্থীরা উপস্থিত থাকবেন। শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয়, পুরো চট্টগ্রাম মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সব ধরনের ব্যবস্থা আমরা করেছি। সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আয়োজক কমিটির আহ্বায়ক ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 25 তারিখ এই চট্টগ্রামে এই মহাসমাবেশটি একটি মহাসমাবেশে রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি। স্টেজের কাজ চলছে কয়েকদিন ধরে। চট্টগ্রামের পর ফেনী পাইলট কলেজ ময়দানে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। পরে যাবেন কুমিল্লায়। এদিন জেলার 14 গ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলার পৃথক 3টি জনসভায় নির্বাচনী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জনসভা আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। নেতা আসছে, সেই আবেগে আমরা আসলে আত্মহারা হয়ে গেছি। কখন নেতাকে দেখব, সরাসরি প্রিয় নেতাকে দেখব, এই দেখার অপেক্ষায় ও অধীর আগ্রহ অপেক্ষায় আছে কুমিল্লাবাসী। নেতাকর্মীদের প্রত্যাশা তারেক রহমানের এই সফর নতুন করে তাদের সাংগঠনিক কার্যক্রমে উজ্জীবিত করবে। ন্যাচারালি চেয়ারম্যান সাহেব যখন এখানে আসবে, মানে প্রত্যেকটা সিটের বা ভোটারদের ভিতরে একটা পজিটিভ ইমপ্যাক্ট আসবে, এটাই তো স্বাভাবিক। আমরা তারেক সাহেবের আগমনের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিব এবং সাধারণ মানুষকে আসার জন্য উদ্বুদ্ধ করব এবং সাথে সাথে আমরা নিজেরা সাধারণ মানুষকে আসার জন্য সাহায্য করতে হবে আমাদের বিএনপির নেতাকর্মীদের। সমাবেশের মাধ্যমে পরবর্তী পাশেই আমাদের সুভাগাজী মাঠ, সেই মাঠে কুমিল্লা জেলা ও মহানগর উদ্যোগে যে সমাবেশ, সেই সমাবেশে বক্তব্য রাখবেন। সেজন্য আমরা কুমিল্লাবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছি। কুমিল্লার পর নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠের জনসভায় বক্তব্য দিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। আব্দুল হামিদ, আরটিভি। তারেক রহমানের সফরের আরো খবর জানাতে চট্টগ্রামে পলো গ্রাউন্ড মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, তারেক রহমানের এ সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? এছাড়া চট্টগ্রামে নির্বাচনী প্রচারের সার্বিক পরিস্থিতি জানাবেন।
যে মৃত আসলে যেমনটি বলেছেন দীর্ঘ 20 বছর 7 মাস পর তারেক জিয়া কিন্তু চট্টগ্রামে আসছেন। তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু একেবারে উৎসবের আমেজে পরিণত হইতে যেই ফলো গ্রাউন্ড মাঠটিতে আসলে তিনি বক্তব্য দিবেন, সেই ফলো গ্রাউন্ড মাঠটিতে কিন্তু আসলে সর্বশেষ বেগম খালেদা জিয়া আসলে বক্তব্য দিয়ে গেছিলেন। এরপরে কিন্তু আসলে এরপরে আর কারো বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি। এরপর তারেক রহমান 2005 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে এসেছিলেন বক্তব্য দেওয়ার জন্য। এরপর থেকে কিন্তু সেভাবে চট্টগ্রামে কিন্তু বিএনপির আর কোনো ধরনের বড় সমাবেশ কিংবা কেন্দ্রীয় নেতারা কিন্তু যদিও এসেছিলেন, কিন্তু দলের চেয়ারম্যান অথবা চেয়ারপারসন কেউ কিন্তু বক্তব্য দেওয়ার সুযোগ পায়নি। আগামীকালকে যে জনসভা রয়েছে সেই জনসভাকে ঘিরে ইতিমধ্যে কিন্তু আসলে পুরো চট্টগ্রাম নগরী কিন্তু একেবারে ঈদের আমেজ বিরাজ করছে, বিশেষ করে নেতাকর্মীদের মাঝে। দীর্ঘ 21 বছর পর আসলে তারেক রহমানের কাছ থেকে তারা কিন্তু বেশ কিছু শুনবেন সেই প্রত্যাশা রয়েছেন। এবং আমরা এই মুহূর্তে কথা বলবো আসলে ছাত্রদলের সাবেক সভাপতি এবং যুবদলের সাবেক সভাপতি দীপ্তি সাহেবের কাছ থেকে ওনারা কেমন প্রিপারেশন নিয়েছেন এবং ওনারা কতটুকু প্রস্তুত আমরা একটু জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা 17 বছর স্লোগান দিয়েছিলাম তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এই বাংলাদেশে উনি এসেছেন এবং এসেই উনি দেশের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। চট্টগ্রামের মানুষ ওনাকে বরণ করার জন্য আজকে উৎসবের আমেজে প্রতিটা ক্ষণ অপেক্ষা করছে কখন সেই মহেন্দ্রক্ষণ আসে। আমাদের প্রিয় নেতাকে আমরা এক নজর দেখব ইনশাল্লাহ। আগামীকালকে চট্টগ্রামের সমস্ত নগরী মিছিলের স্রোত থাকবে পলগ্রহণমুখী। সমস্ত ইতিহাসকে আমরা কালকে সমস্ত ইতিহাসের যত রেকর্ড আছে সব রেকর্ড ভঙ্গ করে চট্টগ্রামে জনসমুদ্রে পরিণত হবে, এটা আমরা বিশ্বাস করি। ইতিমধ্যে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ তারেক রহমানকে গ্রহণ করার জন্য, অভিবাদন জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছে। আমাদের দলীয়ভাবে আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রচার মাইক চলছে, পথসভা চলছে, স্বাগত মিছিল চলছে এবং ট্রাকের মধ্যে গান বাজনা দিয়ে একটা উৎসবের আমেজ সারা শহরে পোস্টার, বেলুন এবং তরুণের মাধ্যমে মানুষ ওনাকে স্বাগত জানার জন্য সর্বরকম প্রস্তুতি গ্রহণ করেছে। আর চট্টগ্রামের সাথে তারেক রহমানের জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের আত্মার সম্পর্ক। এই চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এই চট্টগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। চট্টগ্রামের মানুষ বিশ্বাস করে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করব। যতই ষড়যন্ত্র করুক তারেক রহমানকে বাংলাদেশের নেতৃত্ব থেকে কেউ বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা শুনছিলেন ওনার বক্তব্য। 1 মিনিট আরেকটা বিষয় জানিয়ে রেখে, সেটা হচ্ছে 200টি মাইক লাগানো হয়েছে এবং 10টি এলইডি স্ক্রিন বসানো হয়েছে। যারা মাঠের ভিতরে ঢুকতে পারবেন না তারা মাঠের বাইরেতে দেখবেন। এই 10টি এলইডি স্ক্রিন কিন্তু 2 কিলোমিটার জুড়ে কিন্তু বসানো হয়েছে। এই পুরো চট্টগ্রাম শহরে কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা উৎসবের আমেজ বিরাজ করছে। এই ছিল আমার কাছে তারেক রহমানের আগমন নিয়ে সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদে হয়তো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। সাইফুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। চাঁদাবাজদেরকে ও সম্মানজনক কাজ দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গাইবান্ধার পলাশবাড়িতে সকাল 10টায় 10 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সমাবেশে উত্তরের পানি সংকট সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি অন্য নদীগুলো প্রবাহমান করতে উদ্যোগ নেওয়া হবে। গাইবান্ধার পর বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় জনসভায় করবেন জামাত আমির। এর আগে সকালে তিনি রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় বলেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ জামাত। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না। তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খুঁটা দেবে না। আর মাঝে মাঝে মানুষের জালে বন্দী হয়ে তোমাদেরকে বিপদে পড়তে হবে না। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকটা হাতকে আমরা প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই।
বিএনপির ফ্যামিলি কার্ড ভুয়া বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা 11 আসনের নিজ নির্বাচনী এলাকা 14 গ্রামের চিউরা স্কুল মাঠে জামায়াতে ইসলামের আয়োজিত সভায় তিনি একথা বলেন। সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামীতে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র দখলকারীদের রুখে দেওয়ার কথাও জানান তিনি। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতারা এ সময় বক্তব্য রাখেন। এইটা নাকি একটা ফ্যামিলি কার্ড, এগুলো একদম ভুয়া, এগুলো ভুয়া। এখন এই যে প্রতারণা করছে, এই ইলেকটেড হলে কি প্রতারণা করবে না করবে না? কোন দুর্নীতিবাদ এই দেশের সকল ক্ষমতায় থাকবে না। যারা ব্যালট বাক্স ছিনতাই করতে আসবে, বাসা থেকে মা বাপের দোয়া নিয়ে বের হয়ে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, ঠিক তেমন ভাবে দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।